নতুন যুদ্ধের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সমগ্র মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান। শুক্রবার প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর স্মরণে প্রায় 5 বছর পর খুতবা দিলেন তিনি। এর আগে 2020 সালে ইসলামিক বিপ্লবী গার্ড কুডস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যার পর শেষবার প্রকাশ্যে খুতবা দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার প্রকাশ্যে যুদ্ধের ডাকে বোঝাই যাচ্ছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে ইসরায়েলি সহ পশ্চিমাদের সামনে। জুমার খুতবায় দাঁড়িয়ে বজ্রকণ্ঠে খামেনি বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক। তিনি বলেন, এই শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায়। শত্রুপক্ষ আমাদের মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করেই চলেছে। পাশাপাশি ইসরায়েলে ইরানের সশস্ত্র বাহিনীর করা হামলাকে সম্পূর্ণ বৈধ বলে উল্লেখ করেন সর্বোচ্চ এ নেতা। লাখো মানুষের উপস্থিতিতে খুতবা দেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। তাকে এক নজর দেখতে ঢল নামে লাখো মানুষের। খুতবায় জড়ো হওয়া মুসল্লিদের কারো কারো হাতে ছিল হিজবুল্লাহর সবুজ এবং হলুদ পতাকা, আবার কারো কারো হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। খুতবায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। ইরানের সর্বোচ্চ নেতার এই বার্তাকে যুদ্ধের ডাক হিসেবেই ভাবছে মুসলিম বিশ্ব। সর্বোচ্চ বিদ্যুৎ